মসজিদ হচ্ছে মসজিদ মানুষ বানাতে পারে, কিন্তু মসজিদ যখন একবার হয়ে যাবে এটা তখন আর আমাদের মালিকানাধীন থাকে না। এটা স্বয়ং আল্লাহর ঘর, আর আমরা এটাকে সরিয়ে নেবো, অন্য জায়গায় শিফট করবো, এটা আমাদের আয়ত্তের কাজ। যতদূর যাওয়ার এর জন্য আমরা যাব। আমরা মসজিদের দাবি ছাড়ছি না, মসজিদ আমাদের থাকবে, মসজিদ আমাদের পার্সোনাল জায়গায়, কোনো অ্যাপ্লিকেশন নেই। আমরা রয়েছি বাকরা মসজিদ, যেটি 136 বছর পুরনো, যেটার বর্তমান নাম গৌরীপুর জামেপুর মসজিদ। সেই মসজিদটি যেহেতু রানওয়ে থেকে 165 মিটারের মধ্যে রয়েছে, তাই বর্তমান সরকার চাইছেন এটাকে রানওয়ে সম্প্রসারণের জন্য এবং নিরাপত্তার জন্য সেই মসজিদটিকে আরেকটু দূরে স্থানান্তর করার জন্য। সেই স্থানান্তর প্রক্রিয়ার জন্য অলরেডি সেখানে কিন্তু মসজিদে প্রবেশ পথ বন্ধ করা হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে। এছাড়াও সেখানে যে নামাজ পড়া বা সেখানে চলাচল করা সেটাও বন্ধ করা হয়েছে। সেই স্থান থেকে দাঁড়িয়ে থেকে আমরা আজকে কভারেজ করছি, এবং আমরা যেটা জানতে পারছি স্থানীয় মানুষ এখানে কিন্তু কিছুটা ক্ষোভ প্রকাশও করছে। তাদের বক্তব্য যে অনেক বছর ধরেই এই জায়গাটি বিতর্কিত, 2001 সাল থেকে এই অঞ্চলটি বিতর্কিত। পূর্বতন সরকার যারা ছিলেন সেই সময় মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়ও কিন্তু এই বিষয়টি তুলেছিলেন, রাজ্যসভাতেও তিনি এই বিষয়টি নিয়ে কথা বলেছিলেন, কিন্তু তখন সেই বিষয়টি নিয়ে কেউ আলোকপাত করেননি। কিন্তু বর্তমান সরকার মাননীয় শুভেন্দু অধিকারীর অধীনে এই বিষয়টিকে আলোকপাত করে এখন সম্প্রসারণের কাজ শুরু করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। রাজ্য সরকারের পক্ষ থেকে সেখানে সেই জায়গাটিকে স্থানান্তরকরণের জন্য একটা কথা বলা রয়েছে যে এই মসজিদটিকে অন্যত্র স্থানান্তর করে সেখানে পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম মুন্সি আব্দুল মাহমুদ। আচ্ছা, আমরা যে শুনছি এখানে যে বাকরা মসজিদটা নিয়ে যে একটা হঠাৎ করে বন্ধ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ, এটা নিয়ে আপনার কি মতামত? আমাদের এর আগে অনেক মিটিং হয়েছে ওনাদের সঙ্গে। এই মিটিংয়ে আজ পর্যন্ত আমাদের না জানিয়ে কোনো ডিসিশন নেয়নি। আজকে যে গেটটা বন্ধ করে আমাদের কিছু জানাইনি আগে থেকে, আমরা তো কোনো প্রিপারেশন নিতে পারিনি। আমরা যতদূর যাওয়ার এর জন্য আমরা যাব। আমরা মসজিদের দাবি ছাড়ছি না, মসজিদ আমাদের থাকবে, মসজিদ আমাদের পার্সোনাল জায়গায়, কোনো অ্যাপ্লিকেশন নেই। 1890 সালে মসজিদ প্রতিষ্ঠিত। আজ পর্যন্ত আমাদের মসজিদ, এখন আমরা এতদিন এই মসজিদে অ্যাকুইজিশন পর যা আশা করছি কোনো ইনসিডেন্ট ঘটেনি, আশা করি ঘটবে না। আমরা এয়ারপোর্টের যা কিছু প্রয়োজন আমরা সেই প্রয়োজনে ওরা আমাদের সাহায্য করি, যা ওরা আমাদের ডিসাইড দেয়, আমরা সেই ডিসিশন নিই। তো এই বিষয়টা নিয়ে তো 2001 সাল থেকে একটা বিতর্ক জড়িত রয়েছে, তো সেই জায়গা থেকে বর্তমানে হঠাৎ করে যে বন্ধ করে দেওয়া হলো আপনাদেরকে না জানিয়ে, সেটাই আপনি কি বলবেন? ঘটনা হচ্ছে যে আমাদেরকে যেমন সকালবেলা আমরা গেছিলাম, ফজরে আমি যেমন ভোরে গেছিলাম, আমি নিজে গেছিলাম, আমাকে বলা হলো যে 2 দিন সকালের নামাজটা বন্ধ থাকবে। আচ্ছা, ওয়েদার খারাপ আর রানের কাজ হচ্ছে 2 দিনের জন্য বন্ধ থাকবে সকালের নামাজটা। তারপরে যেরকম যায় সেরকম। এর আগেও আমাদের শীতকালে যেমন এটা আমাদের সেফগার্ড করে দেওয়া হতো, যখন বেশি কুয়াশা হতো সেফগার্ড করে দেওয়া হতো, আবার বেলার থেকে আবার নামাজে যেতাম। আমরা ওদের সঙ্গে সহযোগিতা করেই আসছি সব কিছু। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমাদের প্রতিক্রিয়া বলতে যে আমরা যেমন মসজিদে যাচ্ছি আসছি, এটা আমাদের মসজিদ, আমাদেরকে আজকে না জানিয়ে বন্ধ করা হচ্ছে। সকালে এক কথা হলো, আর দুপুরে বলছে যে এখন রিপেয়ারিং কাজ চলছে, এখন যাওয়া হবে। বাকিটা ওনাদের কী পরিকল্পনা আছে আমরা তো জানি না। এবার আজকে হচ্ছে সেকেন্ড স্যাটারডে, কালকে সানডে, শনি রবি 2 দিন বন্ধ। আমরা সোমবার দিন অথরিটিতে যাব, ওনাদের সঙ্গে আলাপ আলোচনা করি, ওনারা কী বলেন দেখি, তারপরে আমরা আইনি রাস্তায় আমরা কোনো রকম ঝামেলা দিই না। কেন ঘরটা তো আমাদের না, ঘর আল্লাহর। স্থানীয় মানুষ যারা ছিলেন তাদের মসজিদে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মসজিদটি স্থানান্তরকরণের খুব শীঘ্রই ব্যবস্থা শুরু করা হচ্ছে বর্তমান সরকারের পক্ষ থেকে। মাননীয় শুভেন্দু অধিকারী সেই স্থানান্তরকরণের প্রক্রিয়াও এখানে বলেছেন। সেই জায়গা থেকে কিছু মানুষ কিন্তু, এবং সকলেই জানিয়েছেন তারা কিন্তু এখানে বিষয়টি নিয়ে তারা আনন্দিত। তো সেই জিনিসটা যখন স্থানান্তর হচ্ছে এবং রানওয়ে সম্প্রসারণ হচ্ছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আশা রাখবো যে এই বর্তমান সরকারের মাধ্যমে এই সম্প্রসারণ অতি দ্রুততার সঙ্গেই সম্পন্ন হবে এবং মসজিদটিও স্থানান্তরকরণ আরও প্রক্রিয়া শিথিল হবে। ক্যামেরায় বিশ্বজিতের সঙ্গে আমি অর্পণ, আরোহী নিউজ বাংলা, কলকাতা।